গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। পুরীতে ছিল এটা আমাদের লাস্ট ডে। আর লাস্ট ডেটা কেমন কাটালাম চলো দেখিনি। আর সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আর চললাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রে আমার সোনা প্রথম স্নান করতে গেছিলো, কিন্তু সে আর স্নান করা হলো না, এত ভয় পাচ্ছিল। যথারীতি আমাদেরও হলো না। এরপর আমরা হোটেলে এসে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে ধ্বজা পরিবর্তন দেখতে। আর যাওয়ার পথেই এক অপূর্ব দৃশ্যের অভিজ্ঞতা লাভ হলো, যেটা হলো চন্দনযাত্রা। এটা মূলত অক্ষয় তৃতীয়ার পর থেকে স্টার্ট হয়, আর এরপর থেকে সমস্ত রিচুয়ালসগুলো স্টার্ট হয় রথযাত্রার। আর দেখো কি সুন্দর একের পর এক ধ্বজা পরিবর্তন হলো। এটা দেখে এত সুন্দর লাগে, হাজারো মানুষের প্রতীক্ষা করে। প্রভুর কি অপরূপ লীলা। ওই যে অন্যদিকে দেখো আরতিও স্টার্ট হয়ে গেছিল। এতটাই ওখানে হাওয়া দিচ্ছিল, ওর মধ্যে যে আরতিটা সম্পন্ন হলো, সত্যি প্রভুর লীলা না থাকলে এটা সম্ভবই হতো না। এরপর প্রভুকে বিদায় জানিয়ে মন্দির থেকে রওনা হলাম লাঞ্চের উদ্দেশ্যে। সারাদিন লাঞ্চ করা হয়নি, আর চলে গেছিলাম ভজহরি মান্নাতে। সেখানকার খাবার দাবার বেশ ভালোই লেগেছে আমার। আর খাওয়া দাওয়া সেরে মার্কেট ঘুরতে বেরিয়ে পড়লাম, যেহেতু লাস্ট ডে ছিল, কিছু কেনাকাটিরও ছিল। কেনাকাটি সম্পূর্ণ করে পুরো মার্কেটটা ঘুরে নিলাম। আর এখানকার স্ট্রিট ফুডগুলোও বেশ ভালো ছিল। যারা পুরীতে এসেছো তারা অনেকেই এই স্ট্রিট ফুড ট্রাই করেছো, কিন্তু যারা করোনি অবশ্যই করে দেখতে পারো, খুবই ভালো হয়। এরপর কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে আমরা চললাম হোটেলের দিকে। ব্যাকপ্যাকিং যে করতে হবে, পুরীতে লাস্ট ডেটা এইভাবেই আমরা কাটালাম। আর এইবারের পুরী যাত্রাটা বেশ ভালোই কাটালাম। জয় জগন্নাথ। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।